আসসালামু আলাইকুম। আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটু কথা বলি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান। এই যুদ্ধের একটা মীমাংসার জন্য আলোচনা চলবে। সেই জন্য তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে আলোচনা হবে। এই জন্য এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কি যায় সেখানে ইস্তাম্বুলে বসে আছেন। ন্যাটো প্রধান গেছেন, ইউরোপের বিভিন্ন নেতৃবর্গ সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে এখানে রাশিয়ার প্রেসিডেন্ট যাবেন না, কেননা এখানে রাশিয়ার প্রেসিডেন্টের যদি বসতে হয় জেলেনস্কির সাথে তিনি বসবেন না। অর্থাৎ এখানে পুতিন যদি বসে কোনো আলোচনা করে সেক্ষেত্রে হয়তো এটা তিনি মার্কিন প্রেসিডেন্টের সাথে করবেন। এখানে জেলেনস্কির সাথে কোনো আলোচনা করার জন্য পুতিন এখানে প্রস্তুত না। ইতিপূর্বে জেলেনস্কি যেভাবে পুতিন সম্পর্কে মন্তব্য করছেন সেই মন্তব্য আসলে দৃষ্টিকটু হিসাবে রাশিয়ার প্রেসিডেন্ট ধরে নিয়েছেন। সুতরাং তিনি জেলেনস্কির সাথে বসবেন বলে মনে হয় না। এখন এই ক্ষেত্রে যখন জেলেনস্কি যখন অভিযোগ করে ট্রাম্পকে যখন ফোন দেওয়া হয়েছে বা ট্রাম্পকে যখন অবহিত করছে, দেখো আমি কিন্তু এসে ইস্তাম্বুলে বসে আছি, আমি চাই আলোচনা হোক, এখানে আমি একটা যুদ্ধবিরতি চাই, এরকম আর কি। হ্যাঁ, এখন দেখো এখানে কিন্তু পুতিন আসে না, সুতরাং তুমি কিন্তু যুক্তরাষ্ট্র তুমি কিন্তু আমার দোষ দিতে পারবে না। এটা হচ্ছে গিয়া জেলেনস্কির কথা। এখন জেলেনস্কি এখানে ট্রাম্প এখানে ইউক্রেনকে বুঝাইছে, দেখো তুমি থাকো, তুমি শান্ত হয়ে সেখানে বসো, আমি পুতিনের সাথে কথা বলি। এখন ট্রাম্প হয়তো তখন পুতিনকে ফোন দিছে, পুতিনকে ফোন দেওয়ার পরে পুতিন বলছে আমি এখানে জেলেনস্কির সাথে আলোচনা করার মতো মুড আমার নাই, কেননা জেলেনস্কির মতো থার্ড ক্লাস ব্যক্তির সাথে আলোচনা করতে আমি ইচ্ছুক না। পুতিনের কথা এটা। তাহলে ট্রাম্প কইছে তাহলে তুমি কী চাও? তখন হয়তো এখানে পুতিন বা রাশিয়া বলছে যে হ্যাঁ আসো, তাহলে আমার যদি আলোচনা করতেই হয় আমি এখানে জেলেনস্কির সাথে নয় বরং তোমার সাথে আলোচনা করতে ইচ্ছুক। এখন এই যে ট্রাম্প বা রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা করতে ইচ্ছুক, তবে এই ক্ষেত্রে এই যে তারা যেই আসতে ইচ্ছুক, যুক্তরাষ্ট্র কিন্তু আলোচনায় রাশিয়ার সাথে কথা বলতে ইচ্ছুক সরাসরি পুতিনের সাথে। এখন এইটা কি তারা কি আসলে কি সেখানে যাবেন কিনা এটা আজকে রাত্রে তারা নির্ধারণ করতেছে। অর্থাৎ এই নির্ধারণের ক্ষেত্রে তারা আজকে নির্ধারণ করবে বা ট্রাম্প আজকে পুতিনের সাথে কথা বলবে, সেখানে তাদের ভিতরে যদি আলোচনা হয় এবং উভয় যদি ঐক্যমতে পৌঁছায়, তাদের ভিতরে যদি একটা খসড়া চুক্তি তৈরি করে ফেলায় উভয় দেশের প্রতিনিধিগণ, তখন দেখা যাবে যে ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর থেকে আপনার ইস্তাম্বুলে যাবে আর পুতিন রাশিয়া থেকে ইস্তাম্বুলে আসবে। তখন ট্রাম্প এবং পুতিন আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পূর্ণ করবে। অর্থাৎ এখানে তাদের ভিতরে বেশি আলোচনা হবে না, যেটা হবে শুধুমাত্র আনুষ্ঠানিকতা। এখন আসলে কি সেটা হবে? ট্রাম্প এবং পুতিন কি আসলে মিলিত হবেন, না ইউক্রেনের প্রেসিডেন্ট ওই রাশিয়ার যে প্রতিনিধিগণ আসবেন তাদের সাথে আলোচনা করেই ফিরে আসবেন? সেটা আসলে সামনে দেখার বিষয়। তা আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আমরা একটু বিষয়ে আলোচনা করি, যেটা হচ্ছে যে আপনার লিবিয়ার বিষয়ে। লিবিয়া যেভাবে অস্থিতিশীল হচ্ছে, লিবিয়ার যে সরকারি বাহিনী আছে তারা শুধুমাত্র তাদের নিয়ন্ত্রণের লিবিয়ার রাজধানী ত্রিপলি আছে, আর ওই ত্রিপলি ভিত্তিক যে সরকার আছে ওই সরকার কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। আর লিবিয়ার অন্য ভূখণ্ডগুলো আপনার যেই নিয়ন্ত্রণ করতেছে খলিফা হাফতারের বাহিনী। সুতরাং এই খলিফা হাফতারের বাহিনীকে সমর্থন করছে বা সহায়তা করতেছে রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। এখন খলিফা হাফতার যেভাবে অগ্রসর হচ্ছে রাজধানীর দিকে, এক্ষেত্রে রাশিয়া এবং আরব আমিরাত সহায়তা করতেছে। রাশিয়ার যে ওয়াগনার বাহিনীর সদস্যগণ যে আপনার লিবিয়াতে ছিল, ও তাদের যেই সমস্ত লজিস্টিক সাপোর্টগুলো আছে ওইগুলা ব্যবহার করতেছে বর্তমানে খলিফা হাফতারের বাহিনী। এখন খলিফা হাফতারের বাহিনী যদি এই যে চতুর্মুখী আক্রমণ যদি ওই রাজধানী ত্রিপলিতে করে, সেই ক্ষেত্রে আপনার ওই যারা বর্তমান সরকারে আছেন তারা আসলে টিকবেন না। আর তাদেরকে তুরস্ক যে সহায়তা করতেছে সরকারি বাহিনীকে, সেটা তুরস্ক কন্টিনিউ করতে পারবেন না, কেননা এখানে রাশিয়া এবং আরব আমিরাতের সাথে আসলে তুরস্ক কুলায় উঠবেন না। সুতরাং এখানে একটা সময় দেখা যাবে যে তুরস্ক বলবে যে আমরা তো আসলে যারা সরকারি বাহিনী তাদের সাথে আমরা সবসময় যোগাযোগ রক্ষা করি। এখন এখানে যদি খলিফা হাফতার আসে তখন তুরস্ক হয়তো ওই তাকে সরকার হিসেবে স্বীকৃতি দিয়ে তার সাথে সম্পর্ক বজায় রাখবে। সেক্ষেত্রে বর্তমান সরকারে যারা আছেন এরা আসলে একটা বিপদে পড়বেন। আর যদি সেটাই হয় তাহলে আসলে সিরিয়া আসলে নতুন একটা এই সংঘাতময় পরিস্থিতি হবে। সেখান থেকে হয়তোবা খলিফা হাফতারের বাহিনী হয়তোবা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেন। তো আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। স্বপ্নচারীর কথা নামে আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং ফলো দিবেন। এবং আমাদের স্বপ্নচারীর কথা নামে ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আপনারা
সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।